নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মালপোয়া। এই মালপোয়াটা কিন্তু আমি কলা দিয়ে বানিয়েছি। এরকম পাকা কলা নিতে হবে। কলা কিন্তু এরকম পাকাই হতে হবে, শক্ত হলে কলা ভালোভাবে মিশবে না। তাই এরকম পাকা কলা কয়েকটা নিয়ে নেবেন। এই কলাগুলো আমার ঘরে 2-4 দিন আগে আনা হয়েছিল, পেকে গেছিলো, আর ঘরে কেউ খেতে চাইছিল না। এরকমভাবে কলা পেকে গেলে কেউ খেতে চায় না, তখন এগুলো আপনারা ফেলে দেন। কিন্তু এগুলো না ফেলে দিয়ে আমি আজ রেসিপিটা দেখাচ্ছি, সেটা বানিয়ে নেবেন। অসম্ভব সুন্দর খেতে হয়। প্রথমে কলাগুলো সমস্ত খোসা ছাড়িয়ে নিলাম। এবার সেগুলোকে হাতে করে খুব ভালো করে ম্যাশ করে নেব। ভালোভাবে চটকে চটকে মেখে নেব, যাতে একটুও বড় কলার দানা না থাকে। ভালোভাবে মেখে নিয়েছি কলাটা। এবার আমি এর মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। আর যে কাপের সুজি দিলাম সেই কাপের মাপে 1 কাপ আটা দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম পাকা কলা ঘরে থেকে গেলে কেউ খেতে চায় না, তখন সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এইভাবে যদি আপনি কলা দিয়ে মালপোয়াটা বানান, দেখবেন একটাও পড়ে থাকবে না, সব শেষ হয়ে যাবে। বরঞ্চ বলবে, আবার কলা এনে দেবো, পাকা কলা, এভাবে বানিয়ে দাও মালপোয়া। এবার অল্প অল্প দুধ দিয়ে পুরো মিশ্রণটা তৈরি করব। সব দুধটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে মাখাবেন। তা না হলে আবার বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়াটা ঠিকঠাক তৈরি হবে না। তাই আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মালপোয়াটা মাখছি। এইভাবে মিশ্রণটা তৈরি করবেন। এটাতে যদি দুধের বদলে আপনারা জল দেন তাতেও হবে, কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, দুধ দিলে যে টেস্টটা হবে সেই রকম টেস্ট তো জল দিলে হবে না, তাই দুধ দিয়েই করার চেষ্টা করবেন। এইভাবে পুরো মিশ্রণটা মেখে নিলাম। খুব একটা পাতলাও হবে না, আর খুব পুরুও হবে না। সামান্য অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এবার পুরোটা ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশ্রণটা মাখা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অল্প 2 চামচ চিনি দেব। চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন। কলা তো খুব মিষ্টি, তাই চিনির পরিমাণ খুব একটা লাগে না, তাই আমি অল্প 2 চামচ মতো দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা রেখে দেব, আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। চিনিটা রাখলেই চিনিটাও আস্তে আস্তে গলে যাবে এর মধ্যে, আর সুজিটাও আস্তে আস্তে ফেঁপে উঠবে। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। এবার অন্যদিকে আমি একটা গ্যাসে সসপ্যান বসালাম, তাতে 2 কাপ চিনি দিয়ে দিলাম। যেই কাপের মেপে চিনিটা দিয়েছি সেই কাপ মেপেই আমি 2 কাপ জল দিয়ে দেবো। যতটা চিনি দেবো ঠিক ততটাই জল দেব। দিয়ে একটা পাতলা চিনির শিরা তৈরি করব। মাঝে মাঝে একবার করে হাতাতে করে এটা নাড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আবার হাতাতে করে একটু নাড়াচাড়া করে দিলাম।
একটুখানি ফুটে গেছে। এবার আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি রসটা ঠিকঠাক হয়েছে নাকি। সামান্য হালকা একটু চ্যাটচ্যাট করবে, আঙুলে দিলেই লাগবে, দেখবেন তখনই বুঝবেন রসটা হয়ে গেছে। পাতলা একটা রস তৈরি হবে। বাস ফুটে গেছে ভালোভাবে। এবার এটা আমি গ্যাস অফ করে অন্যদিকে সরিয়ে রাখবো। আধ ঘন্টা পর ব্যাটারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। আর যদি এর থেকে বেশি ঘন হয়ে যায় তখন একটু দুধ দিয়ে আবার পাতলা করে নেবেন। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে আমি তেলের মধ্যে এভাবে দেব। এইভাবে উল্টোপাল্টা করে লাল করে করে আমি মালপোয়াগুলো ভেজে নেব। একটা মালপোয়া ভাজতে আপনার 2 মিনিট মতো সময় লাগবে, 2-2.5 মিনিট মতো সময় লাগবে। এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তুলে এটা আমি যে চিনির শিরাটা করেছি তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মালপোয়াগুলো আপনারা রসে না দিয়েও খেতে পারেন, এরকম ভাজাও খুব সুন্দর লাগে খেতে। রসে দিয়ে দিলে আরেকটু অন্যরকম লাগবে খেতে, নরম হয়, ভীষণ নরম তুলতুলে হয়। আমি দেখুন জায়গা করে একসঙ্গে 3টে মালপোয়াও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। একটার সঙ্গে একটা কিন্তু লাগবে না, ছাড়া ছাড়াই হবে। দেখুন এইভাবে করলে কীরকম ফুলে উঠেছে দেখুন। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, তাতেও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে মালপোয়াগুলো করবেন কলা দিয়ে, অসম্ভব সুন্দর হয় খেতে। এইভাবে এগুলো সব একে একে তুলে আমি রসে দিয়ে দিচ্ছি। রসে কিন্তু খুব বেশিক্ষণ দিয়ে রাখার দরকার নেই, 20-25 মিনিট দিয়ে রাখলেই হবে। তারপর সেটা তুলে অন্য পাত্রে দিয়ে দেবেন, তা না হলে ভেঙে একদম নরম হয়ে ভেঙে যাবে। আগে যে মালপোয়াগুলো আমি প্রথমে করেছি সেগুলো কিন্তু রস থেকে তুলে আমি দেখুন অন্য জায়গায় করে দিয়েছি। এবার উপর থেকে একটু করে রস ছড়িয়ে দিলাম। দেখুন আমার কলার মালপোয়া রেডি। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, অসাধারণ খেতে হয়। আমি একটা মালপোয়া আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ভেতরে রস ঢুকেছে আর ভেতরটা কীরকম ফাঁপা হয়েছে সেটাও দেখতে পাবেন। দেখুন কতটা নরম হয়েছে, কি সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাতে রসও ঢুকেছে আর ফাঁপাও হয়েছে। দেখুন ভেতরটা ফাঁপাও হয়েছে, রসও ঢুকেছে। ভীষণ নরম হয়, খেতেও অসাধারণ হয়। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।